নমস্কার, খবর সময় বাংলা লাইভে সকলকে স্বাগত। আজ উত্তরবঙ্গের কোনায় কোনায় যে সকল ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলোকে সংক্ষেপে তুলে ধরতে আমি প্রিয়াঙ্কা ফের একবার আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি খবর সময় বাংলায়। চলুন কথা না বাড়িয়ে শুনে নিই কি ঘটনা ঘটে গিয়েছে আজ। রোশনগিরির জনসভার জবাব দিতে কাশিয়াঙ্গে অনেক সভায় আজ জনসভার ডাক। জনসভা শুরুর আগে ডাক বিনয় অনেক শিবিরে মিছিলে দেখা গেল উপচে পড়া জনতা। শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে আজ বামপন্থীদের অবস্থান বিক্ষোভ চলে। কেন্দ্রীয় কৃষি নীতির বিরুদ্ধে 2 ঘন্টার অবস্থান বিক্ষোভে সামিল হয় 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। অধিকার আবহাওয়া, তার যে জল, জমি, জঙ্গল সবকিছুর ওপরে যে খাবার, যে ডাকাতি, সেই ডাকাতিকে মদত দিতে কৃষি আইনের নাম করে আমার আগের বক্তা, বিশেষ করে অভি, তার শুরুর বক্তব্যে সে পুনরুক্তিতে যাব না। আমি ইউসির পক্ষ থেকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শিলিগুড়িতে দুয়ারের সরকার কর্মসূচি আজ থেকে শুরু হয়ে গেল। এদিন পুরসভার 4 নম্বর বড় অফিসে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 20 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর রঞ্জন সরকার উপস্থিত ছিলেন। সেখানে তিনি এই কর্মসূচির সূচনা করেন। জানা যায়, রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্প 5টি বড় অফিসের মাধ্যমে পাবেন বাসিন্দারা। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে 1 ডিসেম্বর থেকে আগামী 60 দিন ধরে রাজ্যের সমস্ত মানুষের কাছে সরকার পৌঁছবে। সেই কর্মসূচি দুয়ারে সরকার, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শিলিগুড়িতেও আজকে আমাদের 5টা বড় অফিসে আমাদের এই কর্মসূচি আজকে সূচনা হয়েছে। আমাদের এখানকার যিনি যে অফিসাররা দায়িত্বে রয়েছেন, এইও সাহেব, এসডিও ম্যাডাম সহ আমাদের বোর্ডের চেয়ারম্যানরা, আমাদের কোঅর্ডিনেটররা সকলে এই বিষয়টা দেখভাল করছে। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে দুয়ারে সরকার শিবিরের উদ্বোধন করেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সকলের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল। স্বাস্থ্যসাথীর কোনো লিঙ্কের যাদের খাদ্যসাথী আছে তারা স্বাস্থ্যসাথীতে আওতায় আসতে পারে না। আপাতত কিছু বলেন আগে যেরকম ছিল এখন ক্লাসে নিতে পারে। হ্যাঁ, এবারটা ডক্টর কি কথা আর নয় মিনিট আছে। এবারটা কোনো দেখো তো আমরা নিব। 1998 সালে জলপাইগুড়িতে এসে প্রথম তৃণমূল জেলা পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেই পুরানো দপ্তরকে নতুন আঙ্গিকে ফের উদ্বোধন করা হলো মঙ্গলবার। এদিন তৃণমূলের প্রথম জলপাইগুড়ি জেলা সভাপতি কল্যাণ চক্রবর্তী স্মরণে শতেক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জমা দেওয়ার পরে ওরা কল করবে, তারপরে ছবিটা তুলবে। আচ্ছা, আমি তো আসলাম না। প্রায় 2 মাস পরে সন্তানকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে খুঁজে পেলেন বাবা। অসমের গৌহাটি থেকে হারিয়ে যাওয়া মানসিকভাবে ভারসাম্যহীন 22 বছরের পীযূষ শইকিয়ার সাথে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে এবং সংবাদ মাধ্যমের সাহায্যে তাকে খুঁজে বের করে অসম পুলিশ। উদয়ন কালচারাল সোসাইটির উদ্যোগে বারবেশিয়া কমার্শিয়াল সেল টেক্স এলাকায় আজ থেকে শুরু দিনরাত T20 ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টে অসম, কোচবিহার, শিলিগুড়ি এলাকা থেকে মোট 8টি দল অংশগ্রহণ করেছে। আজ প্রথম খেলায় মুখোমুখি হয় আলিপুরদুয়ার একাদশ থেকে সঙ্গে কামাখাগুড়ি পিজি একাদশ। আজ সন্ধ্যে 8টা পর্যন্ত এই খবরগুলো ছিল বিশেষ নজরে। এরকম আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব ফের একবার। ততক্ষণ দেখতে থাকুন সবসময় খবর সময় বাংলা। ধন্যবাদ।